লাল কেল্লা দেখতে মানুষ আসে তো বৃন্দাবন বিভিন্ন জায়গা থেকে, এই হলো লাল কেল্লা। লাইন দেখে ভাববেন না এটা বৃন্দাবন। নিউ দিল্লিতে এখন স্টেশনের ভিতরে প্রবেশ করতে গেলে আপনার লাইন লাগিয়ে ব্যাগ চেক করে তারপর ভিতরে ঢুকতে হবে। তো ফাইনালি চলে আসলাম দিল্লি। অ্যাকচুয়ালি তো ফাইনালি নয়া দিল্লি পৌঁছে গেলাম মেট্রো করে। বুঝতে পারছি না মেট্রো চলছে। রাধে রাধে। তো ফাইনালি ট্রেন, তো ফাইনালি একটা জেনারেল টিকিট কিনে নিয়েছি মাত্র 85 টাকা খরচ করে, আর রিজার্ভেশন টিকিট 1000, 1500, 1200 টাকা দেখাচ্ছে। ফাইনালি ট্রেন চলে আসলো, এখন আবার চলে যাব দিল্লি। সরি, এখন চলে যাবো আবার বৃন্দাবন। চলে আসছি, এখন 20 মিনিট লাগলো। বৃন্দাবন থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আপনার। তো আপনারা মথুরা এসে এখান থেকে টোটো করে বৃন্দাবনে যেতে পারেন। রাধে রাধে, সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। রাধে রাধে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত। তো ফাইনালি চলে আসলাম মথুরা। আজকে আমরা মথুরা থেকে যাব দিল্লি। আপনারা কীভাবে আপনারা মথুরা থেকে বৃন্দাবন থেকে দিল্লি যেতে পারেন সে নিয়ে আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো। অনেকে বৃন্দাবন থেকে দিল্লি যায়, দিল্লি থেকে তারপরে ট্রেন ধরে। আমি আজকে বাই ট্রেন যাব। তো আমার হাতে আর সময় নেই, 10 মিনিটের মধ্যে ট্রেন মনে হয় ছেড়ে দিবে। তো আমি ফটাফট চলে আসছি। দেখুন 20 মিনিট লাগলো, বৃন্দাবন থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আপনার স্কুটি চালিয়ে। তো ফাইনালি চলে আসলাম স্টেশন। এখন ফটাফট টিকিটটা কেটে নেই, যেটা টিকিটে যাচ্ছি সস্তায়। আমার হাতে 10 মিনিট টাইম আছে, দেখি কোন ট্রেন পাই। আপনার মথুরা স্টেশনে এসে ওখানে টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। এদিক দিয়ে ভিতরে প্রবেশ করা গেট। এখানে কাউন্টার রয়েছে। তো ফাইনালি একটা জেনারেল টিকিট কিনে নিয়েছি মাত্র 85 টাকা খরচ করে, আর রিজার্ভেশন টিকিট 1000, 1500, 1200 টাকা দেখাচ্ছে। তো দিল্লি যাব এত এত খরচ করে আমার তো ইন্টারেস্ট নেই, যত কম টাকায় খরচ করে যাওয়া যায়। তো ফাইনালি টিকিট নিয়ে নিয়েছি। এখন কোন ট্রেন আছে আমি জানি না, যে কোনো ট্রেনে আমি বসতে পারবো, যে কোনো ট্রেনে বসতে পারবো, সুপার এক্সপ্রেস যে কোনো ট্রেন। তো এটা যেতে হয়তো ট্রেন লাগতে পারে এদিক দিয়ে। তো ভিড়, এতটা ভিড় নেই, মোটামুটি ভিড় আছে। সকাল সকাল তো কোনো ট্রেন নেই, ভোরবেলা ট্রেন থাকে বেশি, আর বিকেলবেলা। রাধে রাধে। তো ফাইনালি ট্রেন তো কিছু হলে আপনার সঙ্গে শেয়ার করবো অবশ্যই। কেননা নিউ দিল্লি ট্রেন আসছে না এখনো। নিউ দিল্লি ট্রেন একবার বলেছিল, আর কোনো খবর নেই। এখন ওই নিজামুদ্দিন থেকে আমার এখন নিউ দিল্লির দিকে আর কি যেতে হবে। নিউ দিল্লি নয়, মানে নিউ দিল্লিতে কাছে আর কি, যে জায়গা আমার যাওয়ার প্ল্যানিং আর কি। আপনার সঙ্গে শেয়ার করবো, আপনার সঙ্গে থাকুন আর আনন্দ নিন। রাধে শ্যাম।
তো ফাইনালি দিল্লি পৌঁছে গেছি, 10 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাবে। তো কত সময় লেগেছে আপনার সঙ্গে শেয়ার করবো, আর কোন ট্রেনে আসছে এটা আপনার সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকুন। কত বড় বিল্ডিং, বাপরে! প্লেন চলছে, এই যে প্লেন চলছে। দিল্লির জাম শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর, এগুলো ওভার ব্রিজ। তো ট্রেন ঢুকে গেছে, কিছুক্ষণ মধ্যে আমরা নেমে যাব। তো দেখতে পাচ্ছেন কত নোংরা স্টেশন। তো ফাইনালি চলে আসলাম দিল্লি। অ্যাকচুয়ালি নিউ দিল্লি আসার কথা ছিল, এখন ট্রেন আমি পাইনি, নিউ দিল্লির ট্রেন। এখন চলে আসলাম পুরনো দিল্লি। আর পুরনো দিল্লির অবস্থা তো আপনারা জানেনই। এখান থেকে আমার যেতে হবে চাঁদনি চক। তো চলুন যাওয়া যাক। এত ভিড় নেই মোটামুটি। তো ফাইনালি বেরিয়ে গেলাম স্টেশন থেকে। এখন আমার গন্তব্য জায়গা হলো চাঁদনি চক। এখান থেকে আধা ঘন্টা সময় লাগবে যেতে। তো কীভাবে যাওয়া যায় আপনার সঙ্গে শেয়ার করব। আর আমি রিটার্নও কিন্তু আজকে বৃন্দাবন চলে যাবো, সেটা আপনার সঙ্গে পুরো ভিডিও আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বিশাল এক বড় মন্দির দেখতে পাচ্ছি এখানে, কি মন্দির আমি জানি না। তো ফাইনালি চাঁদনি চক পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি চাঁদনি চক কেন এসেছে সেটা একটু পরে জানতে পারবেন। আর এখানে কি লুটবাজি, মানে দোকানওয়ালারা, টোটোওয়ালারা 50 টাকার ভাড়া 80 টাকা দিয়ে নিয়েছে, তারপরে হাল্লা করছে। তো এমনি তো নর্মালি অন্য জায়গায় জিজ্ঞেস করছিলাম, বলে 200 টাকা 250 টাকার কমে আসছে না। তো আপনার রাস্তাঘাটে চললে এরকমই হবে আর কি, না জানলে। তো ফাইনালি চলে আসলাম। এখন কটা বাজে? এখন বেজে গেছে আপনার 20 মিনিট কম 12টা। তো যে কাজের জন্য এসেছি কাজটা আগে কমপ্লিট করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যে লাল কেল্লা বলে না, এই যে লাল কেল্লা দেখতে মানুষ আসে তো বৃন্দাবন বিভিন্ন জায়গা থেকে। এই হলো লাল কেল্লা, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি দিল্লিতে যে কাজের জন্য এসেছি সেই কাজ তো একটা হয়েছে, আর একটা কাজ তো হয়নি। খুবই দুঃখিত, বলার ভাষা নেই। কপাল খারাপ, খুব কপাল খারাপ। এসব সব ভিডিও করা ছেড়ে দিতে হবে। ভিডিও ছেড়ে আগের মতো ভজন ভক্তিতে লাগতে হবে। কেননা ভিডিও করে আমার অনেক লস হচ্ছে, কিছু বলার ভাষা নেই আর কি। তো অনেক খিদা লাগছে, এখানে খাওয়া দাওয়া তো সেরকম কিছু নেই। এই হলো ভক্তদের রাস্তাঘাটে চলাফেরা, খুব অসুবিধা। ঠিক আছে, খালি তেল খরচা का इतना। তো নিউ দিল্লি এখন আমি যাচ্ছি মেট্রোতে। চলো না, চলো হয়ে গেল গেট, নেক্সটে যাবো। অনেক বছর পর ট্রেনে বসছিলাম, ট্রেনে এখন গেট লেগে গেল। হাত দেওয়ার পরে দাঁড়ালো না, বুঝতে পারলো না কিছু। সেন্সার তো লাগানো থাকে, হাত লাগানো তো হয়। 10 মিনিট পর একটা এসে যাবে। তো ফাইনালি নয়া দিল্লি পৌঁছে গেলাম মেট্রো করে। বুঝতে পারছি না মেট্রো চলছে, এত স্পিড। আর পাবলিকের ভিড় দেখুন। এগুলো মেট্রো, বুঝতে পারছি না, ভিতরে অন্ধকার, এসি চলছে। সিস্টেম খুব সুন্দর। যাওয়ার সময় টিকিট চেক করতে হবে, আসার সময় টিকিট চেক করতে হবে স্ক্যানার করে। তো ফাইনালি নিউ দিল্লি মেট্রো থেকে বেরিয়ে এখন মেইন স্টেশনে যাচ্ছি। এই সামনে স্টেশন। গরম নেই, ঠিকঠাক আছে পুরো, একবার ঠান্ডা ওয়েদার। আর ভিড়ও এত নেই। মানে দিল্লিতে নাম শুনতে অনেক হয়তো ভিড় লাগে, কিন্তু এখন ভিড় নেই, পুরো ঠিকঠাক আছে, মানে অল্প আর কি ভিড়। চলো এখন ভিতরে ঢুকতে হবে। লাইন দেখে ভাববেন না এটা বৃন্দাবন। নিউ দিল্লিতে এখন স্টেশনের ভিতরে প্রবেশ করতে গেলে আপনার
লাইন লাগিয়ে ব্যাগ চেক করে তারপর ভিতরে ঢুকতে হবে। দেখুন, কারণ আমার হাতেও টাইম কম আছে, দেখি। তো আপনারা যদি কেউ নিউ দিল্লি থেকে আপনাদের হাওড়া বা শিয়ালদা যদি যান, তো আগে থেকে আপনার টাইম নিয়ে চলে আসবেন স্টেশনে, কেননা এখানে ডাইরেক্ট আপনাকে ঢুকতে দিবে না স্টেশনের ভিতরে, আপনার চেক হবে। তারপরে এরকম লম্বা লাইন থাকলে আপনার ট্রেনের টাইম কখন চলে যায় কোন ঠিক নেই। এই জন্য হাতে আগে টাইম নিয়ে তারপরে দিল্লি স্টেশনে আসার চেষ্টা করবেন। কমসে কম 1 ঘন্টা হাতে তো টাইম নিয়ে আপনার আসতে হবে স্টেশনে। তাহলে আপনি ট্রেন খুঁজবেন, এবার লাইন দাঁড়াবেন, তাহলে আপনার অনেকটাই প্রবলেম হতে পারে। তো ফাইনালি লাইন শেষ করে এখন লিফটে চলে আসলাম, এখন উপরে যাচ্ছি। এখন কত নম্বরের ঠিক ট্রেন আসছে আমি জানি না, চেক করতে হবে আর কি। হ্যালো লিফট, পুরো লিফটে আমি পুরো একা উঠছি, এদিকে এদিকে কেউ নেই। আর এদিকে নিচে লাইন। মনে হচ্ছে না দিল্লি, মনে হচ্ছে মথুরাই আছে। ফাইনালি ট্রেন চলে আসলো, এখন আবার চলে যাব দিল্লি। সরি, এখন চলে যাবো আবার বৃন্দাবন। এখন মথুরায় পৌঁছাবো। এখন বাজে প্রায় 4:30 উপরে। তো আমার বগি হলো S3, S4, S3। মুম্বাই যাবে ট্রেনটা। গৌর হরি রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। খুবই মনটা খারাপ। তো ফাইনালি বৃন্দাবনে পৌঁছে গেছি। এখন ছটিগড়া থেকে আবার মথুরা যেতে হবে, মথুরা থেকে আবার আসতে হবে। এখানে বলে বাবা দর্শন হয়েছিল, এই চার ধানের বলে বাবা দূর থেকে দর্শন হচ্ছে। এখনো আবার কমসে কম 20-25 মিনিট লাগবে এখনো মথুরা পৌঁছাতে। আর উল্টা আবার রিটার্নে এখানে আসতে হবে। যদি এখানে স্টেশন হতো না তাহলে কোনো ব্যাপারে ছিল না, এখন করে চলে যেতাম। ফাইনালি মথুরা পৌঁছে গেলাম। দেখুন ভূতেশ্বর, আবার এদিক দিয়ে রিটার্ন এখন আসতে হবে। তো ফাইনালি এসে পৌঁছে গেলাম। 10 মিনিট আগে ট্রেনটা পৌঁছে গেল। আমার সময় লেগেছে এই তো আপনার 4:30 থেকে 7টা, হিসাব করে নিন 2.5 ঘন্টা লেগেছে। তো ব্যাপারটা হলো, যে কাজের জন্য গেছি সেই কাজটা তো হলো না। কি হয়েছে সেটা আপনার সঙ্গে পরে শেয়ার করছি। আগে স্টেশন থেকে বেরোই। তো মথুরা এসেও লিফটে উঠে গেলাম। দিল্লি তো লিফট, মথুরা তো লিফট, সব কিছু ডিজিটাল হয়ে গেছে। আর আমার ব্যাপারটা হলো, নতুন যে ড্রোনটা ছিল ওই ড্রোনটা নিজীবনে ক্র্যাশ হয়ে গেছে। তারপর 4 ঘন্টা থাকার পর এই ড্রোনটা আপনার জল ঢুকে গেছে ড্রোনের মধ্যে। এখন সেন্সার খারাপ হয়ে গেছে, এটা ঠিক করতে অনেক অ্যামাউন্ট লাগবে। কপাল এত খারাপ মানে বলার ভাষা নেই। তো আপনারা মথুরা এসে এখান থেকে টোটো করে বৃন্দাবনে যেতে পারেন। একটু বার্গেনিং করে নেবেন। এখানে তো 40 টাকা, আগে 30 টাকা ছিল, 40 টাকা নেই, বেশি হলে 50 টাকা নিতে পারে। আর যদি বেশি চাই তাহলে আপনারা বার্গেনিং করে যেতে পারেন। তো গাড়ি রেখে চলে গেছিলাম, গাড়িটা এখনো আছে ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, সারাদিন। রাধে রাধে।
সকালবেলা গেলাম মথুরায়, তখন 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আর যেতেই 8টা বেজে গেছে, ট্রেন পাবো কি না কনফিউজ ছিলাম, তো খুব ভালোভাবে গেলাম, আপনারা দেখতে পেলেন। আর আসার সময় তো খুব ভালোভাবে এসেছি। ওটা রিজার্ভেশন টিকিট ছিল 180 টাকা, 190 টাকার টিকিট ছিল, যাওয়ার সময় 85 টাকা, 80 টাকায় বৃন্দাবন থেকে মথুরা পৌঁছে গেছি। তো সেটা তো আপনারা দেখতে পেলেন। আর মেন কথা হলো এসেছি সন্ধ্যা 7টা বাজে এসেছি, আস্তে আস্তে আপনার আধা ঘন্টা 25 মিনিটে বৃন্দাবনে পৌঁছে গেছি। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে পরে একটু বসে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রসাদ পেয়ে মন্দিরে গেলাম। মন্দির থেকে কালকে আমাদের বৈষ্ণব সেবা রয়েছে, এখন লাগাতার কদিন বৈষ্ণব সেবা হবে। আপনারা যদি কেউ বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, আর চাইলে আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে আর নাম করতে পাঠিয়ে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেটা বলেছিলাম ড্রোন নিয়ে, ড্রোনের কথা কিছু বলে লাভ নেই, যা হবে হবে, কপালে হয়েছে, যা আসছিল তাই হয়েছে। তো দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর হিমাচলে যাওয়ার প্ল্যানিং করছিলাম পাহাড়ের দিকে, তো ওইটা ড্রোনটা খারাপ হওয়ার পরে মনটা একবার ভেঙে গেছে, আর যাওয়ার ইন্টারেস্ট নেই। যদি রাধাহানি পাঠায় তাহলে খুব শীঘ্রই হিমাচলে যাব। ওখানে অনেক সুন্দর স্থান রয়েছে, খুব সুন্দর জায়গা রয়েছে, একদম ভক্তের বাড়ি রয়েছে। তো সেসব নিয়ে পরে কথা বলবো। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। এখন বাজে রাত 10:30, আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আপনাদের সাথে ভিডিও বানানোর প্রয়াস করছি। সবাইকে কৃষ্ণময় শুভ সকাল, কৃষ্ণময় শুভ সকাল না, সবাই তো দেখবেন কালকে কৃষ্ণময় শুভ রাত্রি। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ভাগে। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে থাকবেন। রাধে রাধে।